ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি শুধু ঘরে থাকা চিড়ে দিয়ে সুস্বাদু চিড়ের পাকোড়ার রেসিপি। এইরকম পাকোড়া তৈরি করলে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। চিড়ের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ নিয়ে নিলাম চিড়ে। তো প্রথমে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম জল, দিয়ে খুব ভালোভাবে চিড়েটা একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো চিড়েটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি কিছুটা জল দিয়ে চিড়েটা ভিজিয়ে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে চিড়েটা খুব ভালোভাবে এতে করে চিড়েটা খুব ভালোভাবে নরম হবে। তো ফিরে এলাম 7 মিনিট পর, চিড়েগুলো খুব ভালোভাবে আমার ভিজে গেছে। এখন আমি এই চিড়েগুলো একটা বলে নিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি চাট মশলা। তবে চাট মশলা হাতের কাছে না থাকলে ভাজা জিরের গুঁড়ো দিয়েও কিন্তু এটি তৈরি করা যাবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে নিয়ে অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরো রসুন কুচি, আর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, আর এখানে আমি নিয়েছি 2টো সেদ্ধ করা আলু। তো আলুটি সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটু চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো সমস্ত উপকরণ একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এরপর হাত দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। করে এইভাবে লম্বা করে 2 হাতের তালুর সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি আবারও একটা দেখাচ্ছি, দেখুন ঠিক খুবই সহজ এটা তৈরি করা। তবে শেপটা আপনারা যেকোনো ভাবে দিয়ে নিতে পারেন। তো আমি খুব সহজভাবে এরকম একটা শেপ দিয়ে নিলাম। তো আমার রেডি হয়ে গেল নাস্তাটা তৈরি। এখন আমি কিছুটা তেল প্যানে গরম করে নিয়েছি। তো মিডিয়াম হিটে তেলগুলো গরম করে নেওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত নাস্তাগুলো আমি ঠিক এভাবে দিয়ে দিলাম। এরপর একটুখানি নেড়ে নিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এরপর পাকোড়াগুলো আমি এক পাশটা 4-5 মিনিটের মতো ভেজে নেব। এরপর অপর পাশটাও আমি ঠিক এইভাবে ভেজে নেব। তো একটু সময় নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এইভাবে এক পাশ ওপাশ করে পাকোড়াগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমার একদম রেডি পাকোড়াটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা তৈরি করা খুবই সহজ। অবশ্যই এভাবে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর আমি বাকি পাকোড়াগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।